বার্নপুর সেল আইএসপি বা ইসকো কারখানায় কর্মরত অবস্থায় এক চুক্তিভিত্তিক বা ঠিকা কর্মীর মৃত্যুর ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটে। রানীগঞ্জ থানার তিরাট কলিয়ারির বাসিন্দা মৃত ঠিকা কর্মীর নাম নিত্য গোপাল ধীবর, ৪৫। তার মৃত্যুর খবর পাওয়ার পরে মৃত কর্মীর পরিবারের সদস্যরা বার্নপুর কারখানা টানেলের গেটে তার মৃতদেহ রেখে একজনের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখানো করেন। স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেল আইএসপি বা ইসকো কারখানার আধিকারিকরা সেখান যান। তারা মৃত কর্মীর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এই প্রসঙ্গে নিত্য গোপাল ধীবরের ভাই গোষ্ঠগোপাল ধীবর জানান যে, প্রতিদিনের মতোই এদিন সকালে আমার দাদা ইসকো কারখানায় কাজে এসেছিলেন। তিনি একজন চালক এবং চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। ডিউটিতে আসার পর তিনি তার দায়িত্বগুলো বুঝছিলেন। কিন্তু হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি ঘটে। তাকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরে পরিবারের সদস্যরা নিত্য গোপাল ধীবরের মৃতদেহ টানেলের গেটে রেখে তার আশ্রিত জন্য চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করে। তিনি আরও বলেন, দাদার পরিবার ও সন্তান রয়েছে, তাই তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। চাকরি এবং অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যও তার আর্থিক সহায়তার প্রয়োজন। এ বিষয়ে ইসকো কারখানার আধিকারিক এস দত্ত বলেন, এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তিনি একজন চুক্তিভিত্তিক কর্মী ছিলেন এবং একজন ঠিকাদারের অধীনে কাজ করতেন। ঠিকাদার শুরু থেকেই এই ঘটনাটি নিয়ে অত্যন্ত মানবিক মনোভাব পোষণ করছেন। আশ্রিত চাকরির প্রশ্নে তিনি বলেন, বিষয়টির প্রতিটি দিক বিবেচনা করার পরেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কারখানা কর্তৃপক্ষ তো সরাসরি চাকরি দিতে পারে না, তা একমাত্র হবে ঠিকাদারের মাধ্যমে। বসুন, আপনি বসুন। এখন দেখুন, যেটা নিয়মে আছে সেটা হচ্ছে ইএসআই থেকে কিছু ফেসিলিটি পাওয়া যায়। যেমন ইএসআই একটা নিজের সরকার হবে, তার জন্য একটা ইএসআই ফেসিলিটি হয়। কন্ট্রাক্টর এসছে নাকি এখানে? আপনারা কে ভাই ভিডিও করছেন? আমরা মিডিয়া। হ্যাঁ, মিডিয়া থেকে। তবে ইএসআইতে ওনার ওয়াইফও একটা পেনশন পাবে। ঠিক আছে। আর যেটা পিএফ ডিপার্টমেন্ট আছে, পিএফে ওনার নাম আছে, তো পিএফেরও একটা পেনশন ওর ওয়াইফ পাবে, ওটা সারা জীবন পাবে পিএফ। আর ইএসআইটাও 60 বছর অবধি, ওনার 60 বছর অবধি পেনশন সেটা পাবে। কোম্পানি কিছু করার নেই। অ্যাক্সিডেন্টাল ডেথ যদি হতো তাহলে কোম্পানি কিছু চিন্তা ভাবনা করতো। এবারে স্যার আমরা হসপিটালে হঠাৎ ফোন আসে যে মারা গেছে, তো সেটা আমরা তো জানি না, কোনো খবর নেই যে হসপিটালে মারা গেছে না কোম্পানির ভেতরে মারা গেছে। না, হসপিটাল তো লিখেছে ওখানে মারা গেছে। ওইটা তো এটা তো লিখেছে না, এটা লেখানো যায়, লেখানো যায় এটা তো। এটা থেকে এফআইআর করেছে, তারপরে এটাতে লিখেছে এফআইআর। তার আগে যদি মারা গেছে আমাদের তো জানায়নি। না না, তার আগে মারা গেলে তো ডাক্তার লিখবে না মারা গেছে। ডাক্তার নিয়ে যেতে ইএসআই তো তখন লিখবে যে আগে মারা গেছে। ওটা তাই তো বলছে। টাকা পয়সা তো কন্ট্রাক্টর কিছু হেল্প করে, যে কন্ট্রাক্টরের আন্ডারে উনি কাজ করতেন সেই কন্ট্রাক্টর যেটা হেল্প করবে। ঘটনা আমরা জানি না কিছু। উনি অসুস্থ হয়েছিলেন, ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে মারা গেছেন। তো এখন কি ব্যবস্থা নেওয়া হবে? কারখানার এটা রোল কিছু নেই এখানে। উনি তো নর্মাল অসুস্থতায় মারা গেছেন। তো
আমরা দেখছি ওর ফ্যামিলিকে যা আইন বিধিসম্মত যা নিয়ম কানুন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পার্মানেন্ট ছিল না এমনি ক্যাজুয়াল? না, উনি কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতেন। কন্ট্রাক্টর কি কোনো রকম ভাবে এখনো পর্যন্ত যোগাযোগ বা কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রাক্টর যোগাযোগ করেছে। কন্ট্রাক্টর তো হাসপাতালেও ছিলেন, উনি গিয়েছেন, ওদের পরিবারের পাশে উনি থাকবেন, আছেন, নিশ্চয়ই থাকবেন। ওদের দাবি হচ্ছে যে কোনো কাজের যাতে দেয়া হয় সেই নিয়ে কোনো হ্যাঁ, কিছু কাজ তো দেখুন ইসকো ডাইরেক্ট দেয় না, কন্ট্রাক্টর দেয়, তো সেটা কন্ট্রাক্টর যা সিদ্ধান্ত নেবে সেইভাবে হবে। স্যার আপনার পরিচয়টা? আমার নাম এস দত্ত।